In this section, we study about application of biotechnology in medicine. In the previous section, we through RDNA technology we produce hemoglobin. In this section, we study about vaccine production by RDNA technology. Recombinant DNA technology কি করেছে allow production of antigenic polypeptide of pathogen, example hepatitis B বা বিভিন্ন ভাইরাস বা বিভিন্ন ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোথায় ইন ব্যাকটেরিয়া আর ইস্ট সেল বিভিন্ন মডিফাইড ব্যাকটেরিয়া বা ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া এবং ইস্ট সেলকে কাজে লাগিয়ে বিভিন্ন ভ্যাকসিন তৈরি করানো হয়েছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে। যেমন আরডিএনএ দ্বারা প্রথম আবিষ্কৃত ভ্যাকসিনের নাম কি? হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি ভাইরাস এর থাকে ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, এটা লিভার জন্ডিস এর জন্য বা লিভারের বিভিন্ন ডিজিজের জন্য দায়ী। তো এই হেপাটাইটিস বি ভ্যাকসিনকে তৈরি করা হয়েছে প্রডিউস বাই ইস্ট, একটা ইস্ট এর সাহায্য নিয়ে এই হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে হেপাটাইটিস বি ভ্যাকসিন তৈরি করা হয়েছে। বায়োটেকনোলজির সাহায্যে আবিষ্কৃত প্রথম ভ্যাকসিনের নাম কি? হেপাটাইটিস বি ভ্যাকসিন হুইচ ইজ প্রডিউসড বাই ইস্ট সেল। এরপরে আমরা ছবিতে আসছি কিভাবে বানানো হয়েছে এই হেপাটাইটিস বি ভ্যাকসিনটাকে রিকম্বিনেন্ট ডিএনএর সাহায্যে। প্রসেসটা কিভাবে হেপাটাইটিস বি ভ্যাকসিন বানানো হয়েছে। সাপোজ দিস ইজ এ হেপাটাইটিস বি ভাইরাস, এটা একটা হেপাটাইটিস বি ভাইরাস, এটা এর ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এটা এদের জেনেটিক্যাল ম্যাটেরিয়াল। ইট causes transcription, translation and produce protein, hepatitis antigenic protein which causes disease in human beings. তো এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে ফার্স্ট কি করা হলো? আইসোলেশন অফ ডিএনএ। তারপরে কি করা হয়? ইকো R1 দিয়ে treatment for sticky end formation করার জন্য ইকো R1 দিয়ে ট্রিটমেন্ট করা হলো। এই পাশে একটা ক্লোনিং ভেক্টর নেওয়া হয়। এই ক্লোনিং ভেক্টরের নাম কি? এই ক্লোনিং ভেক্টরের নাম হচ্ছে যে PMA56, যেটা ইস্টের দেহে ক্লোন করতে পারে। ইস্ট ক্লোনিং ভেক্টর PMA56। এর মধ্যে একটা জিন থাকে ADA জিন, এখানে অরি সাইট থাকে, এখানে TRP বলে একটা জিন থাকে। তো এটা মনে রাখি, ADH এর ফুল ফর্ম এখানে অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ, নট অ্যান্টিডায়াবেটিক হরমোন। ADH এর ফুল ফর্ম এখানে কি? অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ। TRP দে আর অ্যাক্টস অ্যাজ সিলেক্টেবল মার্কার। তো একেও সেম RE দিয়ে ট্রিটমেন্ট করা হলো। ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ আইসোলেট করার পরে RE দিয়ে ট্রিটমেন্ট, ইস্ট ক্লোনিং ভেক্টর নেওয়ার পর তাকে RE দিয়ে ট্রিটমেন্ট করা হলো। এরপরে কি করা হয়? ডিএনএ লাইগেজ দিয়ে অ্যানিলিং করা হয়। ডিএনএ লাইগেজ দিয়ে অ্যানিলিং করলে যে ছবিটা আসবে এটা হচ্ছে যে ইস্ট ক্লোনিং ভেক্টর, এবং এখানে সেই হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেনটা ঢুকে গেছে। এটা কি? আরডিএনএ। একে এবার কি করা হয়? ট্রান্সফরমেশন পদ্ধতিতে ট্রান্সফরমেশন পদ্ধতিতে ইস্টের দিয়ে প্রবেশ করানো হয়। ইস্ট উদাহরণ কি? স্যাক্রোমাইস সেরি VISI-AE, এটা ইউনিসেলুলার ইস্ট, এর দেহে এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে প্রবেশ করানো হয়। সাপোজ দিস ইজ এ রিকম্বিনেন্ট
এর মধ্যে হেপাটাইটিস বি ভাইরাসের অ্যান্টিজেন ঢুকে আছে। এবার এদেরকে কি করা হয়, জিন ক্লোনিং করা হয়। জিন ক্লোনিং করলে রিকম্বিনেন্ট ইস্ট সেল নেওয়া হয়। এই রিকম্বিনেন্ট ইস্ট সেলকে কী করা হবে, বায়োরিঅ্যাক্টরে রাখা হবে। বায়োরিঅ্যাক্টরে রাখা হয়। বায়োরিঅ্যাক্টরে রাখলে হেপাটাইটিস বি প্রোটিন তৈরি হবে। এই প্রোটিনটাকে কি করা হয়, ডাউন স্ট্রিমিং প্রসেসের মাধ্যমে সেপারেশন করা হয়, পিউরিফিকেশন করা হয়। এবার করার পরে এদেরকে কি করতে হয়, formulation with suitable প্রিজারভেটিভে রাখা হয়। তারপরে কি করা হয়, ক্লিনিক্যাল সেফটি টেস্টিং করার পরে মার্কেটিং। এইভাবে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে বানানো প্রথম ভ্যাকসিনের নাম কি, বায়োটেকনোলজির সাহায্যে প্রথম বানানো ভ্যাকসিনের নাম কি, হেপাটাইটিস বি ভ্যাকসিন। এটাকে কার সাহায্যে তৈরি করা হয়েছে, ইস্ট, দিস প্রডিউস বাই ইস্ট, একটা ইউনিসেলুলার ইস্ট। এই একটা প্রসেস যেখান থেকে আমরা ভ্যাকসিন তৈরি করতে পারি। কী করা হলো, হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএকে আইসোলেট করা হলো, তাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ছোটো ছোটো পিসে কাটা হলো। আরও অনেক প্রসেস আছে, যখন রিকম্বিনেন্ট ডিএনএর প্রসেস ছিল, ডিএনএ আইসোলেট করা হয়, তাকে রেস্ট্রিকশন ট্রিটমেন্ট করা হয়, জিন ইলেকট্রো প্রসেস ডিএনএকে তুলে নেওয়া হয় ইলিউশন পদ্ধতিতে। আবার একটা ক্লোনিং ভেক্টর নেওয়া হয়, ক্লোনিং ভেক্টরকে সেম রেস্ট্রিকশন এন্ডোনিউ ট্রিটমেন্ট করার পরে ডিএনএ লাইগেজ দিয়ে রিকম্বিনেন্ট ডিএনএ ফর্ম করা হয়, তাকে ট্রান্সফরমেশন পদ্ধতি ইস্টে দিয়ে পাঠানো হলো। ইস্ট সেখানে কী করে অসংখ্য ক্লোন বানাবে, তাদেরকে বায়োরিঅ্যাক্টরে মেশিনে রেখে অসংখ্য ইস্ট তৈরি করা হয় এবং লার্জ স্কেল প্রোডাকশান করা হয় বায়োরিঅ্যাক্টরে। তো বায়োরিঅ্যাক্টরে কী করবে, হেপাটাইটিস বি প্রোটিন তৈরি হবে। ডাউন স্ট্রিমিং প্রসেসে তাদের সেই প্রোটিনকে আমরা সেপারেট করবো, পিউরিফাইড করার পর সুইটেবল প্রিজারভেটিভে রাখতে হবে। তারপরে তার ক্লিনিক্যাল সেফটি টেস্টিং করার পরে মার্কেটিং করা হয়। এটা একটা প্রসেস যেখানে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির কাজে লাগিয়ে ইস্ট সেলের সাহায্যে আমরা কী করতে পেরেছি, হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন বানাতে সক্ষম হয়েছে। আর একটা প্রসেস এখানে দেখিয়েছি, আর ডিএনএ সাহায্যে কীভাবে হেপাটাইটিস বি ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন বানানো যায়। এটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, ডাবল স্ট্র্যান্ডের ডিএনএ আছে, আইসোলেশন অফ ডিএনএ, PBR322 একটা ক্লোনিং ভেক্টর নেওয়া হলো, ইকো আর1 দিয়ে দুজনকে ট্রিটমেন্ট করা হলো, বলে কীভাবে স্টিকেন তৈরি হবে। ডিএনএ লাইগেজ দিয়ে এই ক্লোনিং ভেক্টরের মধ্যে এই ডিএনএ ছোটো পিসকে প্রবেশ করে দেওয়া আছে। এই যে ডিএনএটা, এটা কার ডিএনএ, হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ। এবার ইন্ট্রোডাকশন অফ আরডিএনএ ইনটু দ্য ইস্ট সেল, হোস্ট সেলে দিয়ে প্রবেশ করানো হয়েছে। এটা ইস্ট সেল, স্যাকারোমাইজ সেরিবেসি, এটা রিকম্বিনেন্ট ইস্ট সেল হয়ে গেল। এই রিকম্বিনেন্ট ইস্ট সেল মাল্টিপ্লাইং অ্যান্ড প্রডিউসিং হেপাটাইটিস বি অ্যান্টিজেনিক প্রোটিন ইন বায়োরিঅ্যাক্টর। একটা বায়োরিঅ্যাক্টরের সেট আপ, যেখানে অসংখ্য কী তৈরি করবে, ওরা প্রোটিন তৈরি করতে থাকবে। এবার ডাউন স্ট্রিমিং প্রসেসে ওকে সেপারেট করতে হয়, পিউরিফাই করতে হয়, ফর্মুলেশনের সুইটেবল প্রিজারভেটিভ, ক্লিনিক্যাল সেফটি টেস্টিং অ্যান্ড মার্কেটিং। তো এই প্রসেসটা আমাদের হেলথ অ্যান্ড ডিজিজে এখানে ছোটো করে বলা হয়েছে। শুধু এখানে একটা কোশ্চেন আছে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির সাহায্যে প্রথম আবিষ্কৃত ভ্যাকসিনের নাম কি, হেপাটাইটিস
B vaccine, which is produced from yeast cell. So this is all about vaccine production by rDNA technology.